নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও টপিক হলো আপনি বাড়িতে বসে কীভাবে আপনার রেশন কার্ড আপডেট করবেন। হতেই পারে আপনার রেশন কার্ডের মধ্যে কোনো রকমের কোনো ইস্যু আছে, কোনো ভুল আছে, তো সেটা আপনি বাড়িতে বসে কারেকশন করবেন কীভাবে, সেটা হচ্ছে আজকে ভিডিও টপিক। পুরো ডিটেলসে আমি ভিডিওটা দেখাবো, আপনি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আগে যাওয়ার আগে কয়েকটা তথ্য বলে রাখা দরকার। এই রেশন কার্ড আপডেট করার জন্য আপনার কয়েকটা জিনিস দরকার, মেনলি 3টে জিনিসের প্রয়োজন হয়। প্রথম হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বারের লিঙ্ক থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বারের লিঙ্ক থাকতে হবে। আর থার্ড হচ্ছে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধারের লিঙ্ক থাকতে হবে। এই 3টে জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি বাড়িতে বসে আপনার ফোন বা ল্যাপটপের থেকে আপনি কিন্তু অনায়াসে এই রেশন কার্ডটি আপনি আপডেট করতে পারবেন। তাহলে দেখে নিয়ে যাক কীভাবে এটা করা হয়। খুব সহজ পদ্ধতি, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। আশা করি আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেটাকে আপনাকে ওপেন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক হলো food.wb.gov.in। তো এটা ওপেন করবেন, আমি এটার লিঙ্ক আমার লিঙ্ক বক্সে মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি সেখান থেকে গিয়ে ওপেন করতে পারবেন, বা আপনি এই ইউআরএলটাকে টাইপ করেও খুলতে পারবেন। বা গুগলে গিয়ে আপনি যদি লেখেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটি প্রথমে আসবে। তো এখান থেকে গিয়ে আপনি ওয়েবসাইটটা ওপেন করলেন। ওয়েবসাইটটা ওপেন করার পর এটা হচ্ছে ইন্টারফেসের পর এইদিকের বাঁ দিকের যে সেকেন্ড অপশানটা আছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এই অপশানটা আপনি গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পোর্টাল ওপেন হয়ে যাবে। তো এই পোর্টালটা খুলবেন। খোলার পর এখানে একটু তলার দিকে আসবেন। এখানে আপনি রেশন কার্ডের অনেক কিছু কাজ এখান থেকে আপনি করতে পারবেন। তো একটু তলার দিকে আসবেন, এখানে দেখবেন অপশান আছে রেকটিফাই বলে, রেকটিফাই আপডেট। এখান থেকে গিয়ে যে ক্লিক হেয়ার অপশানটা আছে এই অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন। তারপরে যে একটা পেজ ওপেন হবে, এই পেজের মধ্যে আপনাকে রেশন কার্ডের ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি আপনার রেশন কার্ডটা এখানে পুট করে দেবেন। পুট করার পর আপনি এখানে যে সার্চ অপশানটা আছে সার্চ অপশানে গিয়ে ক্লিক করবেন। ওখানে সার্চ অপশানে ক্লিক করার পর আপনার এখানে তলাতে যে রেশন কার্ডের আপনি ডিটেলসটা দিয়েছেন সেই রেশন কার্ডের নাম অনুযায়ী আপনার সমস্ত ডিটেলসগুলো এখানে দেখাবে। যেখানে আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আধার কার্ডের নাম্বার কি, ফোন নাম্বার, আর হচ্ছে কার্ড স্ট্যাটাস। তো এটা আপনি দেখে নিতে পারবেন যে আপনি যেই ব্যক্তির কারেকশান করতে চাইছেন, বা যদি আপনার নিজের নামে হয় সেটা আপনি এখান থেকে চেক করে নেবেন। তো এটা আসার পর যেখানে আরেকটা জিনিস এখানে দেখে রাখবেন, সেটা হচ্ছে কার্ড স্ট্যাটাস। কার্ড স্ট্যাটাস যেন এখানে অ্যাক্টিভ থাকে। যদি এখানে ডিঅ্যাক্টিভ থাকে কোনো কারণের জন্য, তাহলে সবার আগে কিন্তু আপনাকে ওটা অ্যাক্টিভ করতে হবে, তারপরে গিয়ে আপনি আপডেট করতে পারবেন। তো যেহেতু এখানে কার্ড স্ট্যাটাসটা আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার তার পরবর্তী অপশানে আসবেন, এখানে যে আপনি কী আপডেট করতে চাইছেন। তো এখান থেকে আপনি টোটাল 5টা জিনিস আপনি ঠিক করতে পারবেন। সেটা হচ্ছে আপনার নাম, আপনার বয়স, আপনার লিঙ্গ, আপনার অভিভাবকের নাম, আর হচ্ছে ঠিকানা। তো আপনি এই 5টা জিনিসের মধ্যে আপনি যে কোনো কিছু আপনি আপডেট করতে পারবেন, আর আপনি চাইলে সব কটা একসাথে আপডেট করতে পারেন। আচ্ছা, এবার এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি নাম, আপনার বয়স, আর হচ্ছে আপনার জেন্ডার, এই 3টে জিনিস যখন আপনি কারেকশান করতে যাইবেন তখন কিন্তু এখানে আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু পুট করতে হবে না। আপনার আধার কার্ডের যদি ডিটেলসগুলো ঠিক থাকে, মানে আধার কার্ডের মধ্যে আপনার এই সেম নাম, বয়স আর জেন্ডার যদি একদম আপ টু ডেট থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে যখন আপনি টিক করার পর নেক্সট করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আধার কার্ড থেকে আপনার নাম, বয়স আর জেন্ডার কিন্তু ডিটেক্ট করে নেবে। তো এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। শুধুমাত্র গার্জিয়ান নেম আর যখন অ্যাড্রেস আপনি সিলেক্ট করে চেঞ্জ করতে চাইবেন, সেখানেই একমাত্র আপনাকে ম্যানুয়ালি এখানে এন্টার করতে হবে যে আপনার নতুন অ্যাড্রেস বা আপনার অ্যাড্রেস যদি কোনো ভুল থাকে, সেই ভুলটাকে আপনি নতুন করে সংশোধন করতে পারবেন। এখানে আপনাকে ম্যানুয়ালি ইনপুট করতে হবে। গার্জিয়ানের নামটাও সেম আপনাকে ম্যানুয়ালি ইনপুট করতে হবে। তাছাড়া কিন্তু আপনার নাম, বয়স আর হচ্ছে লিঙ্গ মানে জেন্ডার যদি চেঞ্জ করতে চান, মানে আপডেট করতে চান বা ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি আধার কার্ড কারেক্ট করা থাকে, আধার কার্ড থেকে কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করার কোনো প্রয়োজন পড়ছে না। আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা আপনাকে। ঠিক আছে, আজকে যেমন আমি শুধুমাত্র এখান থেকে নাম চেঞ্জ করবো, সেক্ষেত্রে শুধু আমি নেমে ক্লিক করলাম। যেহেতু আমার নামে ভুল আছে, তো নামে ক্লিক করার পর এখানে আমি এখানে এইটায় টিক করলাম, বক্সটায় টিক করার পর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে, সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। করার পর এখানে আপনার আধার কার্ডের ডিটেলসটা দেখাবে। আপনার আধার কার্ডের মধ্যে আপনার যে আধার কার্ডের নাম, আপনার যে গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট আর একটা পিনকোড এখানে কিন্তু আপনার শো করবে। তো এটা আপনি দেখে নেবেন, সব কিছু যদি কারেক্ট থাকে এখান থেকে, তাহলে এখান থেকে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশান আপনি ক্লিক করে নেবেন। তারপর একটা অপশান আসবে এখানে নেম ইন রেশন কার্ড উইল বি, মানে দেখাবে আপনাকে যে আপনার রেশন কার্ডে কিন্তু আপনার নামটা এটা আছে। তো সেম যদি আপনি এখান থেকে এজ সিলেক্ট করেন বা আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করেন, সেগুলো কিন্তু এখানে পাশাপাশি এইভাবে এখানে ডেট অফ বার্থ আর এখানে হচ্ছে আপনার জেন্ডারটা কিন্তু পাশাপাশি আসবে এখানে। সেগুলো কিন্তু দেখাবে যে আপনার আধার কার্ডের মধ্যে আপনার জেন্ডার আর আপনার ডেট অফ বার্থ কী আছে। তো সেগুলো এইভাবে পরপর আসবে। আর আপনি যদি আপনি যদি
অ্যাড্রেস বা গার্ডিয়ান নেম সিলেক্ট করেন, তো এখানে অলরেডি একটা ফর্ম আসবে, ওখানে নতুনভাবে ফিল আপ করার জন্য আপনার গার্জিয়ান নেম আর হচ্ছে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করার পর ওখানে যখন আপনি নেক্সট করে এই সেমভাবে ওটিপি দেওয়ার পর এখানে ক্লিক করবেন, সেখানে কিন্তু এখানে আপনি আপডেট করার পর আপনার যে নতুন অ্যাড্রেসটা হয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখাবে, শো করবে। তো এইভাবেই এখানে আসবে, আসার পর আপনি সব কিছু ডিটেলসে চেক করে দেখে নেবেন একবার যে সব কিছু জিনিসপত্র ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক থাকলে এখানে যে ইয়েস অপশানটা আছে, হ্যাঁ বলে লেখা আছে, এই অপশানটা গিয়ে আপনি ক্লিক করবেন। তাই দেখুন এখানে ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড, মানে আপনার যে তথ্যগুলো আপনি সাবমিট করেছেন সাবমিটগুলো কিন্তু সফলভাবে আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনি ঠিক আছে অপশানটায় ওকে অপশানটায় ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেল। এবার আপনি চেক করবেন কীভাবে যে আপনার রেশন কার্ডটা কারেকশান হয়েছে কি না, সেটা আপনি চেক করবেন কোথা থেকে। তো সেটার জন্য আপনাকে একবার আপনার যে রেশন কার্ডটা ডাউনলোড করতে হবে, ওখান থেকে গিয়ে আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডটা কারেকশান হয়েছে কি না। তো সেটার জন্য আপনাকে এই সেম ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটটা আবার একবার আসতে হবে। এটা হোমপেজের একদম একটু তলার দিকে আসতে হবে আপনাকে। দেখুন এখানে রেশন কার্ডের অপশান আছে, তো এই রেশন কার্ড যে অপশানটা আছে, রেশন কার্ডের ওপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আর পোর্টালটা আরেকবার ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখুন একটু তলার দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখবেন ক্লিক ডাউনলোড রেশন কার্ড, এটার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আরটি পোর্টাল এখানে ওপেন হয়ে যাবে। এখানে আপনি আবার আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে তলা থেকে যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচার কোডটা এখান থেকে আপনি ফিল আপ করে নেবেন। এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে আপনার যে ফ্যামিলির ডিটেলসগুলো, মানে আপনার কার্ডের সঙ্গে আপনার ফ্যামিলির যে বাকি আদার কার্ডগুলো লিঙ্ক আছে, এই সমস্ত কার্ডগুলো এখান থেকে আপনাকে শো করবে। আর এখানে হচ্ছে সমস্ত কার্ডের জন্য কটা ফোন নাম্বার লিঙ্ক করা আছে, সেই ফোন নাম্বারগুলো পাশে কিন্তু দেখাবে। ঠিক আছে, এবার আপনি যেই নাম্বারটা আপনার কাছে আছে, মানে যেই নাম্বারটাতে আপনি ওটিপিটা সেন্ড করতে চাইছেন, সেই নাম্বারটাতে পাশে সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। আপনার ফোন নাম্বারটাতে আরেকটি ওটিপি আসবে, ওই ওটিপিটা আপনি এখান থেকে এন্টার করবেন। তারপর এখানে আরেকটা পেজ খুলবে, এখানে দেখাবে যে আপনার যে নাম্বারটা আপনি ওটিপি দিয়েছেন এটা বাদ দিয়েও বাকি যে আরও আদার্স নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো আপনার ফ্যামিলির মধ্যে বিলংস করছে কিনা। তো এখানেগুলোতে আপনি টিক করে দেবেন। টিক করার পর এখানে যে কনফার্ম অপশানটা আছে, কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। এখানে আরেকটা পপ আপ আসবে, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এই অপশানে গিয়ে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে আপনার টোটাল ফ্যামিলি মেম্বার কতজন, তাদের নাম, তাদের ক্যাটাগরি আর তাদের ফোন নাম্বার দিয়ে, আর তাদের হচ্ছে রেশন কার্ডের যে নাম্বারগুলো, প্রত্যেকটা নাম্বার এখানে চলে আসবে। আসার পর প্রত্যেকটা পাশে কিন্তু আপনাদের ডাউনলোড রেশন কার্ড বলে অপশানটা আসবে। আর এখান থেকে আপনি উপর থেকেও দেখতে পারবেন আগে যে নামটা ভুল ছিল সেই নামটা কিন্তু এখন অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি এখন এখানে ঠিক হয়ে গেছে। তো এখানে আমি ডাউনলোড ERCতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু একটি PDF আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এটাকে যদি আপনি ক্লিক করেন, তো এখানটা দেখতে পারবেন আপনার রেশন কার্ডটা একটু তলার দিকে থাকবে পুরো ডিটেলসটা। তো এখানে গিয়ে দেখবেন আপনার যে নামটা এখানে দেওয়া আছে রেশন কার্ডের নামটা কিন্তু এখান থেকে কারেকশান হয়ে গেছে একদম। আধার কার্ডে আপনার যা নাম আছে সেই নামটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। সেই একইভাবে আপনার ডেট অফ বার্থ, আপনার এজ, আর হচ্ছে আপনার অ্যাড্রেস আর আপনার গার্জিয়ান নেম যদি কোনো ভুল থাকে, সেই নামের ভুল সংশোধন কিন্তু আপনি এখান থেকে সেমভাবে একইভাবে করতে পারবেন। খুবই সহজ একটি পদ্ধতি। যদি আপনার সমস্ত কিছু ডিটেলস ঠিক থাকে, আধার কার্ড যদি ঠিক থাকে, ফোন নাম্বার যদি লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু এই পুরো পদ্ধতিটা করতে আপনার 5 থেকে 10 মিনিটের মতোই ম্যাক্সিমাম টাইম লাগতে পারে। সেটা আপনি বাড়িতে বসে আপনার ফোন থেকে বা ল্যাপটপ, কম্পিউটার, যেখান থেকে আপনি আপডেট করতে পারবেন। আশা করি আমি পুরোটা বোঝাতে পারলাম। এরপরে যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।